প্রিয় দর্শক, স্কুল অফ লিভিংয়ে আপনাদেরকে স্বাগতম। এর আগের ভিডিওগুলোতে আমরা নেশা থেকে মুক্তির প্রথম ও দ্বিতীয় ধাপ নিয়ে পরামর্শ দিয়েছি। আজকে আমরা জানব নেশা থেকে মুক্তির তৃতীয় ধাপ সম্পর্কে। আগের ভিডিওগুলোর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, দেখে নেবেন। নেশা বা মাদকদ্রব্য ছাড়ার জন্য শুধুমাত্র ইচ্ছে শক্তিটাই যথেষ্ট নয়। যেহেতু সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার বা এসইউডি একটি রোগ, কাজেই এই রোগ থেকে মুক্তির জন্য আপনাকে অবশ্যই প্রফেশনালদের সাপোর্ট নিতে হবে। কারণ কিছু ড্রাগস ছাড়ার পর বেশ কিছু শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দেয়, যেগুলো ওভারকাম করতে প্রফেশনের সাপোর্টের প্রয়োজন হয়। তাহলে মাদকের নেশা থেকে মুক্তির জন্য তৃতীয় ধাপটি হলো প্রফেশনাল সাপোর্ট। চলুন বিস্তারিত জানা যাক। অনেকেই নেশার জগৎ থেকে বের হতে চান কিন্তু পারেন না। ঘরে বসেই ট্রাই করেন অনেকেই। হয়তো 1 সপ্তাহ বা 1 মাস 2 মাস নেশার কাছ থেকে দূরেও থাকেন, কিন্তু আবার শুরু করেন। এর কারণ অনেক গভীরে, আর এই গভীরতা সম্পর্কে একজন আসক্ত ব্যক্তির ধারণা থাকে না, ফলে বারবার চেষ্টা করেও সে ব্যর্থ হয়। মাদকাসক্তি থেকে মুক্তির জন্য নির্ধারিত কিছু বিষয়ের মধ্য দিয়ে আপনাকে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই। এই চিকিৎসা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক এবং চিকিৎসার সুনির্দিষ্ট কিছু ধাপ রয়েছে। সেই ধাপগুলো কমপ্লিট করতে আপনাকে একটি সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতির ভিতর দিয়ে যেতে হবে। সাধারণত নিরাময় কেন্দ্রগুলো এই কাজগুলো ধাপে ধাপে করে থাকে, আর এটি একটি ইন্টিগ্রেটেড বা সমন্বিত চিকিৎসা। সহজ কথায় বললে, এখানে ডাক্তার, কাউন্সিলর, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, সাইক্রিয়াটিস্ট এদের সমন্বয়ে হচ্ছে চিকিৎসাটা হয়। শুধুমাত্র ডাক্তার বা মেডিসিন দিয়ে এই চিকিৎসা সম্ভব নয়, কারণ ড্রাগস আসক্ত ব্যক্তির শরীরে এবং মনে, অর্থাৎ দেহ এবং মনে দুই জায়গাতেই ক্ষতিগ্রস্ত করে বা সমস্যা সৃষ্টি করে। শরীরের ক্ষতি খুব সহজে ঠিক করা যায়, কিন্তু স্বভাবের ক্ষতি ঠিক করাটা বেশ কষ্টসাধ্য। আর এই কাজটির জন্যই রোগীকে নিরাময় কেন্দ্রে ভর্তি থাকতে হয়। একটা মানুষ নেশাগ্রস্ত হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। সেই কারণগুলো খুঁজে বের করা এবং সেই অনুযায়ী তাকে কাউন্সেলিং বা থেরাপি দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। এই কাজগুলো ঘরে বসে করা সম্ভব নয়। স্বভাব ও চিন্তাভাবনা উন্নয়নের জন্য এই চিকিৎসার নানা ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়, আর এই কাজগুলো করেন প্রফেশনালরা। সেই সাথে রোগীর জন্য একটি ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করতে হয়, যা শুধুমাত্র একজন প্রফেশনালরাই করতে পারেন। কাজেই প্রফেশনালদের সাহায্য ছাড়া এই রোগ থেকে মুক্তি সম্ভব নয়। আশা করি খুব কম সময়ে বোঝাতে সক্ষম হয়েছি নেশা থেকে মুক্তির জন্য কেন তৃতীয় ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেশাগ্রস্তদের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে এই বিষয়ে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। আমাদের চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে নেশামুক্তির চতুর্থ ধাপ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।